গুড মর্নিং বন্ধুরা, এসআর ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা শুরু করছি। আর আজকে 29 তারিখ, আর একটা বিশেষ দিন রয়েছে। আজকে হচ্ছে ভোটের দিন। আর আজকে দেখো আমাদের বাড়িতে চিকেন রান্না হবে। চিকেন নিয়ে আসা হয়েছে, যেহেতু আগের রবিবার চিকেন রান্নাটা হয়নি, চিকেন করা হয়নি, কেননা ছিল একাদশীর আগের দিন ছিল, ওই জন্য করে চিকেন রান্না হয়নি। ওই জন্য সেই চিকেনটা আজকেই রান্না হবে। আর রাত্রে রান্না হবে বিরিয়ানি। এই যে বিরিয়ানির চাল আনা হয়ে গেছে, দই, বিরিয়ানির মশলা আর যেগুলো লাগে সেগুলো তো রয়েছে, ওই জন্য আনা হয়নি। আর দেখো আমার সমস্ত কোটা কাটা কমপ্লিট হয়ে গেছে। সকালে উঠে ঘরের রান্নাবান্না, ঘরের কাজকর্ম সমস্ত কমপ্লিট করে ফেলেছি। সকালে রান্নাও হয়ে গেছে। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 9টা। আমার সমস্ত কাজ গোছানো হয়ে গেছে। আর এই সময় তোমাদের কাদের কাদের ভোট দেওয়া হয়ে গেছে সেটা কমেন্টে অবশ্যই জানিও। আমার এখনও ভোট দেওয়া হয়নি। আমার ভোটটা আমি দুপুরবেলা দেবো, মানে রান্নাবান্না করে তারপরে বেরোবো। আমার শ্বশুরমশাই আর আমার হাজব্যান্ডের ভোট দেওয়া হয়ে গেছে। সকাল সকাল 8টা, সাড়ে 8টার দিকে ওরা ভোট দিয়ে এসে গেছে, মানে বাজার করে বাড়ি দিয়ে গিয়ে আবার ভোট দিতে গেছিলো। আর আমাদের এখান থেকে ভোটটা খুবই কাছে, একদম আমাদের দোকানের সামনেই। আর এই দেখো আমি কথা বলতে বলতে আমার রান্না বান্না প্রায় হয়ে এসেছে। আমি ভেন্ডি আলু ভাজা আর আমের টক আর হচ্ছে এই চিকেনের রান্নাটা করছি। আর রাত্রিরে যেহেতু বিরিয়ানি করব, ওই জন্য সেরকম কিছু এখন আর রান্না করছি না। দেখো বন্ধুরা, রান্না বান্না কমপ্লিট, স্যালাডও কাটা হয়ে গেছে। আর এই যে আমার চিকেনের তরকারির ফাইনাল লুক, এই যে চিকেন রেডি। আর এখনই সবাইকে খেতে দিয়ে দেব। আর আমি খাবো ভোট দিয়ে এসে। ভোট দিতে এখনও যাইনি। আর এখন ঘড়িতে বাজে হচ্ছে 1:30 বাজে। আর এখন সবাইকে খেতে দিয়ে দেবো। আর দেখো এই যে বড় মেয়ের ভাতটা গুছিয়ে দিয়েছি, ছোট মেয়েরও ভাত গুছিয়ে দিয়েছি, খাওয়া শুরু হয়ে গেছে। বড় মেয়েরও ভাতটা গুছিয়ে দিয়েছি, শ্বশুরমশাইকেও খেতে দিয়ে দিয়েছি, হাজব্যান্ডও আজকে বাড়িতেই রয়েছে, ওনাকেও খেতে দিয়ে দিয়েছি, শাশুড়ি মাকেও খেতে দিয়ে দিয়েছি। দিয়ে আমি এখন রেডি হয়ে নিচ্ছি। আর সবার খেতে বসে গেছে। আমি এখন খাবো না, বলেছি আমি একটু ভোটটা দিয়ে এসে খাবো, কেননা এখন খিদে লাগছে না, একটু মনে করছি যে একটু পরে এসে খাবো, সবার খাওয়া হয়ে যাক। আর আমি সবাইকে খাবারটা গুছিয়ে দিয়ে এসে আমি রেডি হচ্ছি। আর শাশুড়ি মাও আমার সঙ্গে যাবেন, আমার ননদ, শাশুড়ি মা, আমার নন্দাই, সবাই আমরা একসঙ্গেই যাব ভোট দিতে। ওনার খাওয়া হয়ে গেলেই আমরা বেরোবো। আর আমি এখন একটু রেডি হয়ে নিচ্ছি। আর ওয়েদারটা এমনিতে ভালোই ছিল, ওই জন্য করে একটু রেডি হয়ে নিচ্ছি। রেডি হয়ে নিয়ে তারপরে আমরা সবাই একসঙ্গে মিলে যাব ভোট দিতে। তাহলে ভোট দিয়ে এসে বন্ধুরা তোমাদের সাথে দেখা হচ্ছে। এখন একটু রেডি হয়ে নিই, তারপরে আসছি তোমাদের সাথে। দেখো বন্ধুরা, আমি এখন রেডি হয়ে গেছি। এই যে আমার হালকা শুধু শাড়িটা পরেছি আর চুলটা আঁচড়েছি, আর এছাড়া কিছুই নাই। দেখো বন্ধুরা, আমার ভোট দেওয়া কমপ্লিট, আমি ভোট দিয়েও চলে এসেছি। আর খুব ভালো ভোট দিতে পারলাম। আর বেশি লাইনও হয়নি, আধা ঘন্টার মধ্যে হয়ে গেছে। আর এখন বাড়ি চলে এসেছি। এখন আমি খাওয়া দাওয়া কমপ্লিট করব, এখন খেয়ে নেব, কেননা খাওয়া হয়নি, আমি তো ভোট দিতে চলে গেছিলাম, ওই জন্য। এবারে ভোট দেওয়ার কোনো তাড়াই থাকবে না, আর তাড়াতাড়ি করে এখন খেয়ে নেব। আর এখন বাজে হচ্ছে ঘড়িতে 3টে, 2টোর দিকে বেরিয়েছিলাম আমরা, 3টে বাজে বাড়ি এলাম। রেডি চেঞ্জ করলাম, চেঞ্জ করে এখন খেতে বসে গেছি। তাহলে খাওয়া দাওয়া করে নিই, তারপরে আসছি আমি সন্ধ্যাবেলা। গুড ইভিনিং বন্ধুরা, এখন হচ্ছে সন্ধ্যাবেলা। আর এখন একটু চিকেন পকোড়া বানিয়েছিলাম সন্ধ্যেবেলা, সন্ধ্যে টন্ধে দেওয়ার পরে সবাইকে দিয়েছি চিকেন পকোড়া। দিয়ে আমি ছোটো মেয়ে এখানে বসে পড়েছি খাওয়া দাওয়া করতে। আর ছোটো মেয়েকে পড়তে বসতে বলেছিলাম, কিন্তু পড়তে বসিনি, বলছে আজকে ছুটির দিন, পড়া হবে না বলে, সেই জন্য এখানে সবাই মিলে খাওয়া দাওয়া হচ্ছে। আর সবাই একসঙ্গেই খাওয়া দাওয়া করছি, হাজব্যান্ড, শ্বশুরমশাই,
শাশুড়ি মা সবাই ওই ঘরে রয়েছেন, ওনাদেরও ওই ঘরে দিয়েছি, সবাই মিলে খেয়েছে আর আমরা এখানে বসে খাওয়া দাওয়া করছি। তাহলে বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই, দেখা হচ্ছে নতুন একটা ব্লগের সাথে। আর রাত্রে এখন খাওয়া দাওয়া কমপ্লিট করে এখন রাত্রে বিরিয়ানির জোগাড়টা করব। আর বিরিয়ানিটা এই ব্লগে দেখাতে পারিনি, পরের দিন দেখাবো অবশ্যই। বিরিয়ানিটা করব রাত্রে, সমস্ত গুছানো টুছানো রয়েছে, চাল টাল ভিজিয়েও রেখেছি। আর এখন আমি এইটা খাওয়া দাওয়ার পরে গিয়ে বিরিয়ানিটা বসাবো। তাহলে বন্ধুরা দেখা হচ্ছে নতুন একটা ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা। ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, আমার পাশে থাকবেন।